একসময় জিম্বাবুয়ে ক্রিকেট ছিল দারুণ সম্ভাবনাময়। জাতীয় দল ছিল বিশ্বমানের। স্বাধীনতার ৩ বছর পর ১৯৮৩ সালের বিশ্বকাপে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে দেয় তারা। ৯২-এর বিশ্বকাপে হারায় ইংল্যান্ডকে। ১৯৯৯ সালের বিশ্বকাপে পরপর ২ ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে সুপার সিক্সে চলে যায় জিম্বাবুয়ে। হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, পল স্ট্রিং, নীল জনসন, হেনরি ওলঙ্গাকে নিয়ে গড়া দলটির কাছে বড় দল বলে কিছু ছিল না। ৯০ দশকের শেষ দিকে ক্রিকেট যারা দেখেছেন তাদের কাছে জিম্বাবুয়ে এখন দীর্ঘশ্বাসের নাম। দারুণ সব প্রতিভায় ছড়াছড়ি ক্রিকেট নেশনটি আলোচনা থেকেই হারিয়ে গেল। এই সর্বনাশের জন্য দায়ী সে দেশের রাজনীতি। আরও সুনির্দিষ্ট করে বললে সে সময়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মুগাবে জিম্বাবুয়ের জাতির পিতা, অথচ কিনা তার হাত ধরে মৃত্যু হয় দেশের ক্রিকেটের। ট্র্যাজেডি ছাড়া আর কি বা বলার আছে। শত শত বছর ধরে বর্ণবাদের শিকার হয়ে কালোরা নিগৃহীত হয়েছেন সাদাদের কাছে। তবে মুগাবের শাসনে ঘটেছে উল্টোটা। তিনি দখলদার হিসেবে শ্বেতাঙ্গদের প্রভাব কমাতে চেষ্টা করেছেন। এতে পশ্চিমাদের রোষানলে পড়েন, আসে নিষেধাজ্ঞা। দেশের অভ্যন্তরে নানা ঘটনায় বাড়তে থাকে মূল্যস্ফীতি। রাজনীতির পাশাপাশি ক্রিকেটেও হাত দেন মুগাবে। জানিয়ে দেন জাতীয় দলে বাড়াতে হবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের সংখ্যা। কিন্তু যোগ্যতা তো আর গায়ের রং দেখে হয় না। কৃষ্ণাঙ্গরা ছিল পিছিয়ে, কিন্তু মুগাবে ছিলেন আপাদ মস্তক স্বৈরাচারী। যুক্তি কিংবা সবার মতামতকে করেন থোড়াই কেয়ার। ২০০৩ বিশ্বকাপটা হতে পারত জিম্বাবুয়ের জন্য মাইল ফলক। সে বছর সাউথ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে তারা ছিল সহ আয়োজক। কিন্তু এক পর্যায়ে ক্রিকেটাররা মুগাবের এসব কীর্তিকলাপ নিয়ে জানান প্রতিক্রিয়া। বিশ্বকাপ আসরকে তারা প্রতিবাদের সুযোগ হিসেবে নিলেন। গণতন্ত্রের মৃত্যু হয়েছে জানিয়ে ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার ও পেসার হেনরি ওলঙ্গা মাঠে নামলেন কালো আর্মব্যান্ড পরে। পরের ম্যাচ থেকে বাদ জিম্বাবুয়ে ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার। পরের বছর বরখাস্ত হন অধিনায়ক হিথ স্ট্রিক। বিদ্রোহী হয়ে ওঠেন ক্রিকেটাররা। বোর্ডের সরকারের হস্তক্ষেপ মানতে না পেরে খেলতে অস্বীকৃতি জানান জাতীয় দলের ১৪ ক্রিকেটার। অধিনায়ক হন কৃষ্ণাঙ্গ টাটেন্ডো টাইপো। তাকে দেয়া হয় একটি দ্বিতীয় সারির দল, যেটির আসলে ২২ গজে প্রভাব ফেলার মতো কোনো যোগ্যতাই ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অল আউট হয়ে ওয়ানডেতে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ে জিম্বাবুয়ে। বিপাকে পড়ে বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে ক্রিকেট বোর্ড। সফল না হওয়ায় ১০ই মে সবাইকে বরখাস্ত করে দেয় তারা। বিশ্বকাপে খেলা মাত্র ৪ জন ক্রিকেটার জাতীয় দলে থাকতে পেরেছিলেন। শ্বেতাঙ্গ ক্রিকেটারদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন রবার্ট মুগাবে। তাদের ৮০% জমিও কেড়ে নেওয়া হয়। সেরা ক্রিকেটাররা দূরে চলে যাওয়ার পর যাকে অধিনায়ক করা হয়েছিল সেই টাটেন্ডা টাইপো ২০০৫ সালে মুখ খোলেন। কিন্তু পরিণতি ভালো হয়নি। প্রাণনাশের হুমকি পেয়ে স্ত্রীকে নিয়ে আত্মগোপনে যেতে বাধ্য হন তিনিও। ২০১৯ সালের সেপ্টেম্বরে ৯৫ বছর বয়সে মারা যান রবার্ট মুগাবে। সে বছর ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। একই বছর জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কার করে আইসিসি। বন্ধ হয়ে যায় টাকার যোগান। ঝামেলা চুকিয়ে দেশটি আবার আইসিসি সদস্যপদ ফিরে পেলেও এখনও নিজেদের হারিয়ে ফেলা অবস্থান ফিরে পাওয়ার মতো জায়গায় তারা যেতে পারেনি। অথচ অল্প কদিনে ক্রিকেটে কি দারুণ অবস্থানই না তৈরি করেছিল দেশটি। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ৫ বছর ছিল দেশটির সবচেয়ে স্মরণীয় সময়। বড় গুলোর চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত তারা। সে সময় নবম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস পায় জিম্বাবুয়ে। ১৯৯৭ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে ফ্লাওয়াররা। পরের বছর পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে জিতে নেয় ১-০ ব্যবধানে। ৫ দিনের ক্রিকেটে হারে ভারতও। পরাক্রমশালী অস্ট্রেলিয়া ছাড়া সব দেশ মাথা নত করে জিম্বাবুয়ের কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম আর অ্যাওয়ে ২ সিরিজেই আসে জয়। অথচ ২০০৪ সালে ১ বছরের জন্য নিজেদের টেস্ট থেকে দূরে রাখে জিম্বাবুয়ে। মুগাবে আজ নেই, কিন্তু সর্বনাশ যা করার করে দিয়েছেন। সেখান থেকে আদৌ কি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে জিম্বাবুয়ে?